ভবানীপুর থানার সামনে তুল কালাম ফ্যাম ও বিজেপির স্লোগান যুদ্ধ। বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ, প্রতিবাদী রাস্তা অবরোধ করে বিক্ষোভ পদ্ম শিবিরের। একে অপরের বিরুদ্ধে স্লোগান যুদ্ধ ফ্যাম ও বিজেপি। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কি অবস্থা এখন ওখানকার? একদমই দেখো, ভবানীপুর থানার সামনে রয়েছে। বিজেপির যারা কর্মকর্তা যারা রয়েছেন বা যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু স্পষ্টত বলছেন আজকে সন্ধে নাগাদ কিছু মানুষ বা কিছু কর্মী, তাদের অভিযোগ তারা তৃণমূলের লোকজন, তারা একটা হলুদ রঙের জামা পরে আসে এবং ভবানীপুর সংলগ্ন যত রাস্তা বা যত জায়গা আছে সেখানে এসে তারা রীতিমতো শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে পোস্টারগুলো ছিল সেগুলো তারা প্রত্যেকে ছিঁড়ে দেন এবং ছিঁড়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে তারা একটা বিক্ষোভ দেখাতে থাকে। যখন বিজেপি কর্মীরা তাদেরকে ধরে, বিজেপি কর্মীরা ধরার পরবর্তীকালে তারা যখন পুলিশের কাছে তুলে দেয়, তারা কিন্তু সেই কিছু মানুষকে যারা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন যারা বিজেপি কর্মী রয়েছেন তাদের স্পষ্টত অভিযোগ যে যারা ছিঁড়েছেন এবং যে যে জায়গাগুলো ছেঁড়া হয়েছে সেই জায়গাগুলোই তারা পুলিশকে এবং নির্বাচন কমিশন আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে যাবেন, গিয়ে একদম কথাবার্তা বলবেন, তারা পতাকা লাগাবেন, তারপরে উঠবেন। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেবো। দাদা, আপনার উপরে তো আপনি অভিযোগ করছেন যে লাঠিচার্জ করা হয়েছে। এই লাঠিচার্জ করা হয়েছে দলদাস পুলিশ নির্দেশে। উনি করিয়েছেন বিজেপিকে আটকানোর জন্য। বিজেপি কার্যকর্তারা ভয় পায়নি। বেশি কি করবেন, গুলি করে দেবেন, করে দিন, আমরা এখান থেকে হাঁটবো না, আমার আরতিটা নিয়ে যাবেন এখান থেকে। কিন্তু বদলাব আসছে, পরিবর্তন হবে, 4 তারিখ পরে পরিবর্তন দেখা যাবে। দাদা, যে ঘটনার সূত্রপাতটা কি থেকে হয়েছিল, মূলত একদম শুরু কি থেকে হয়েছিল? ওদের কার্যকর্তারা পুলিশ প্রোটেকশন মধ্যেই আমার ব্যানারটা ভারছিল, আমরা যে জন্য বিক্ষোভ করছিলাম। তন্ময় হাজরা অ্যাডিশনাল ওসি ওর নির্দেশে লাঠিচার্জ হয়েছে। আমি আরো যারা রয়েছে, আপনারাও রয়েছেন, আপনাদের উপরেও তো অভিযোগ করা হয়েছে বলছেন বারবার। একদম দেখতে পাচ্ছ তুমি সম্প্রতি এনারা কার্যকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ছবিটা দেখাচ্ছেন যে পুলিশ যখন এখানে জমায়েত করা হয়েছিল তারা কিন্তু এখানে লাঠিচার্জ করছিলেন, সেই ছবি কিন্তু একদম রয়েছে এখান দিয়ে। আর কাদের কাদের উপরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।